খাল কেটে ঘরে কুমির নিয়ে এলো লক্ষ্মী। এইবার তোমার সংসারে আগুন জ্বলে উঠবে, যে আগুনের শিখা তোমার চোখের জলে তুমি নেভাতে পারবে না। আপনি যদি চৈতির মা না হতেন, তাহলে আমার বৌদিকে বন্ধা বলার জন্য আপনাকে আমি কি করতাম আপনি জানেন না। ওইসব কুসংস্কারের কথা তুমি বিশ্বাস করো না সুমন। যে দাদা বৌদির পায়ে প্রণাম করে তুমি এত বড় হয়েছ, তাদের আশীর্বাদ তোমার জীবনে কোনো অমঙ্গল ডেকে আনতে পারে না। একদিন বৌদির কথায় ছিনতাইবাজি, মাস্তানি সব ছেড়ে দিয়েছিলাম। আমার এই হাতের ছুরিখানা বৌদির পায়ের কাছে রেখে গেছিলাম। আমাকে শুধু একবার অনুমতি দাও হাতের ছুরিখানা তুলে নেওয়ার জন্য। তারপর আমি কথা দিচ্ছি সবটা আমি জোগাড় করব। আপনি এখানে বাড়িতে কি মনে করে? লক্ষ্মী, আজও আমি তোমায় ভুলতে পারিনি। 15 বছর ধরে তোমার স্মৃতি এখন আমার বুকে আছে। বিভাস বাবু, ভুলে যাবেন না আমি একজনের স্ত্রী। আমার স্বামী দেবতার মতো মানুষ, আর কোনোদিন ভুল করে এ বাড়িতে আসবেন না। হারিয়ে দিচ্ছ? চলে যাচ্ছি, তবে একটা কথা আমি তোমাকে বলে যাই লক্ষ্মী, আমি আগুন, সে আগুন নিয়ে তুমি খেলা করেছ, হাত তোমার পূর্বেই। ওর মতো অমানুষের মুখ দেখাও পাপ। ওর মুখ আমাকে দেখতে হবে, ভাবতেও পারিনি। এইসব কথাবার্তা থাক। শোনো, আগামীকাল বিয়ের গয়না, শাড়ি, সব যাবতীয় জিনিসপত্র কিনে ফেলবে, বুঝলে? আমি ব্যাংক থেকে টাকা তুলে রেখেছি। আর শোনো, ঘরে বউ আসবে, ঘরটাও সুন্দর করে সাজাতে হবে। কেউ যেন বলতে না পারে যে সুমনের বিয়েতে আমরা কৃপণতা করেছি। চৈতি, আজকের রাত আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত। তাই আজকে তোমাকে একটা কথা দিতে হবে। বলো কি চাও? চৈতি, আমার দাদার বৌদির বাবা মা স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছেন। কখনো তাদের মনে কষ্ট দিও না। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন ওদের মনে কষ্ট দেব না। নমস্কার। আপনি আমাদের বাড়িতে আসেন না কেন? দাদা বৌদি সবসময় আপনার কথা বলে। দাদা আমাকে স্নেহ করেন আমি জানি। দাদা বৌদির প্রেরণা আজ আমাকে ভালোভাবে বাঁচতে শিখিয়েছে। আর আপনাদের বাড়ি যাচ্ছি না তার কারণ, আবার যদি কিছু চুরি করে নিয়ে আসি। সেই দিনের ঘটনাটা আপনি আজও ভুলতে পারেননি। আমি আমি সত্যি খুব দুঃখিত ওই দিনের ঘটনার জন্য। না না, আসলে তা নয়। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা ইচ্ছে করলে বলা যায় না। যেমন আমি আপনাকে ভুলতে পারিনি, তেমন আপনি আমাকে ভুলতে পারেননি। কথায় আমি আপনার সাথে পারবো না। তা কবে আসছেন আমাদের বাড়িতে? খুব শিগগিরই যাব। সুমনের বিয়েতে তো যেতে পারিনি। একদিন গিয়ে সুমন আর সুমনের বউকে দেখে আসবো। আমি আসছি। এই যে বৌদি, ওই চৈতি যেন তোমাকে কি বলবে, যা বলার বৌদিকেই বলো। বৌদি, আসি। আচ্ছা। চৈতি, চোখে জল কেন? কি ব্যাপার? আমাকে বলো, কি হয়েছে? মার কথা বারবার মনে পড়ছে। বৌদি, আমি ছাড়া মাকে দেখবার আর কেউ নেই। এই কথা? আমি তোমার মাকে আমাদের বাড়ি নিয়ে আসবো। কি হয় না মা, মেয়ের বাড়িতে বোঝা হয়ে থাকবো? 5 জনে 5 রকমের কথা বলবে, তার চেয়ে বরং আমি এখানেই থাকি। কেন, মেয়ে কি সন্তান নয়? তাছাড়া আমাদেরও তো মা নেই। মা থাকলে কি আমাদের বোঝা হতো? আপনি শুধু চৈতির মা হয়ে যাবেন না, আমাদের সবার মা হয়ে যাবেন। চলুন মা, আমি আপনাকে জোর করে নিয়ে যাব। চলুন। খাল কেটে ঘরে কুমির নিয়ে এলো লক্ষ্মী। এইবার তোমার সংসারে আগুন জ্বলে উঠবে, যে আগুনের শিখা তোমার চোখের জলে তুমি নেভাতে পারবে না। শোনো চৈতি, যেভাবে তোমাকে আমি নাটকের দৃশ্যগুলো করতে বলেছি, ঠিক সেইভাবে তুমি অভিনয় করবে। সংলাপ বলতে যদি ভুল করো,
তাহলে কিন্তু তোমার বোনকে না না, আমার বোনের কোনো ক্ষতি করবেন না। আমি আমি তো বলছি, আপনারা যা বলবেন আমি তাই করব। তার জন্য যদি ব্যথায় আমার চোখের জল গড়িয়ে পড়ে, সে জল কেউ দেখতে পাবে না, সে কান্নার শব্দও কেউ শুনতে পাবে না। আমি কাঁদবো আড়ালে, আর দাদা বৌদিকে কাঁদাবো সবার সামনে। দাদা, বৌদি, দাদা, রে, কি হয়েছে? এত খুশি কেন? দাদা, বৌদি, আমি একটা দারুণ চাকরি পেয়েছি, অনেক টাকা মাইনে। বর্দা আজকেই আমাকে জয়েন করতে বলেছিল, কিন্তু আমি বলেছি দাদা বৌদিকে প্রণাম না করে আমি জয়েন করব না। আরে থাক 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 থাক। জামাই বাবাজি, তোমাকে একটা কথা বলি বাবা। বলি, শুভ কাজে যাবার সময় বন্ধা নারীকে প্রণাম করতে নেই, এতে অমঙ্গল হয় বাবা। শুনুন, আপনি যদি চৈতির মা না হতেন, তাহলে আমার বৌদিকে বন্ধা বলার জন্য আপনাকে যে আমি কি করতাম আপনি জানেন না। আমি বাবা পুরনো ধারার মানুষ, কোনো কিছু মিথ্যে বলিনি। ব্যাস চুপ করুন। মা, তুমি দাদা বৌদির কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমি তো অন্যায় কিছু বলিনি, যার জন্য আমি ক্ষমা চাইবো। চৈতি, তোমার মা মিথ্যে বলেনি। আমি আমি তো আসলেই বন্ধা। আমার পায়ে প্রণাম করলে অমঙ্গল হতেও পারে। শুনলে শুনলে বর্দা, বৌদি কি বললো শুনলে? বৌদির পায়ে প্রণাম করলে আমার নাকি অমঙ্গল হবে। যে বৌদি আমার জীবনে সবচেয়ে বেশি মঙ্গল কামনা করে, তার পায়ে প্রণাম করলে আমার অমঙ্গল হবে? বর্দা, বর্দা, তুমিও কি কথা বিশ্বাস করো? দেখ সুমন, বিশ্বাস সংস্কার এক কথা নয়। সংস্কার যখন জীবনে প্রাধান্য পায়, বিশ্বাস তখন হারিয়ে যায়। যা যা, তুই চাকরিতে যা। দাদা বৌদি, আপনারা আপনারা আমার মাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না না, ওইসব কুসংস্কারের কথা তুমি বিশ্বাস করো না সুমন। যে দাদা বৌদির পায়ে প্রণাম করে তুমি এত বড় হয়েছো, তাদের আশীর্বাদ তোমার জীবনে কোনো অমঙ্গল ডেকে আনতে পারে না। আমি এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করি না স্যার। যে দাদা বৌদি আমাকে সন্তানের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, মানুষ করেছে, সারা জীবন আমার আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে, আজ তাদের আশীর্বাদ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক বলেছ। এই কৃতজ্ঞতা বোধ কজনে থাকে বলো? জাগিয়ে ওর সমস্ত কথা। সুমন, কাল থেকে তুমি আমার অফিসে আসবে, আমি তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবো। আর একটা কথা, তুমি কাল থেকে গাড়ি পাবে, ওকে? থ্যাংক ইউ স্যার, আজ আসি। এসো। তোর প্রথম কাজ হবে সুমনের পা দুটো ভেঙে ওকে পঙ্গু করে দেওয়া। ওকে বস। সুমনের পা ভেঙে হাসপাতালে পৌঁছে দিয়ে টাকাটা আমি আপনার কাছ থেকে বুঝে নেব। হুম হুম। এই সারাকে মেরে হাত পা মেরে দে। মেরে পা ভেঙে দে সারা। সুমন, সুমন ওঠো।
ডাক্তারবাবু, সুমন কেমন আছে? দেখুন, এখানে প্রপার ট্রিটমেন্ট সম্ভব নয়। 72 ঘন্টার মধ্যে বিদেশে পাঠাতে হবে, নইলে সারা জীবনের জন্য পা দুটো পঙ্গু হয়ে যেতে পারে। কত টাকা লাগবে ডাক্তারবাবু? এই ধরুন 2 লাখ টাকার মতো। যে করেই হোক টাকা জোগাড় করতেই হবে, নইলে সবাই বিশ্বাস করবে বৌদিকে ছোটদা প্রণাম করে বেরিয়েছিল বলেই পঙ্গু হলো। আমার দেবীর মতো বৌদিকে মিথ্যে অপবাদের হাত থেকে বাঁচাতেই হবে বর্দা। সব টাকা আমি জোগাড় করব। তুমি কি করে রাজা? এত টাকা তুমি কোত্থেকে পাবে? বর্দা, একদিন বৌদির কথায় ছিনতাইবাজি, মাস্তানি সব ছেড়ে দিয়েছিলাম। আমার এই হাতের ছুরিখানা বৌদির পায়ের কাছে রেখে গেছিলাম। আমাকে শুধু একবার অনুমতি দাও হাতের ছুরিখানা তুলে নেওয়ার জন্য। তারপর আমি কথা দিচ্ছি সব টাকা আমি জোগাড় করব। না না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? আমি আমার মায়ের মতন বৌদিকে এই অপবাদের হাত থেকে মুক্তি দিতে চাই। ভাবছো যে পুলিশের কাছে ধরা পড়ে যাব? সুমনকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা না করানো পর্যন্ত পুলিশের ক্ষমতা নেই যে রাজাকে ধরবে। না রাজা না, প্রয়োজন আছে শুধু 50,000 টাকার। এই টাকা আমি গয়না বিক্রি করে দেব। তোমরা সুমনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। লক্ষ্মী, তুমি তোমার গয়না বিক্রি করে? হ্যাঁ, গয়না শুধু মেয়েদের সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, সংসারের প্রয়োজন মেটাতেও মেয়েরা গয়না রেখে দেয়। আজ সেই প্রয়োজন মেটাতে আমি সব গয়না তোমার হাতে তুলে দেব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।